বান্দা যদি দুনিয়া জমিনেতে বেনামাজি হয়ে থাকে, তাহলে বান্দা যখনই দোয়া চাবে, বেনামাজি বান্দা দিওকে দোয়া আমার আল্লাহ পাক কবুল করবে না। এরা জওয়ান তরুণেরা বাপেরা, আপনি বেনামাজি হয়ে আছে, পীর সাহেবদের নিয়ে দোয়া করে, ফকির সাহেবদের নিয়ে দোয়া করে। এরা জওয়ানেরা, আমার আম্মা বোনেরা, বেনামাজি হয়ে যদি যতই বড় পীর সাহেবের স্বয়ং যদি কাবা শরীফে ইমামকে নিয়ে দোয়া করো, তথাপিও তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কখনো কবুল হবে না। নেককারদের দোয়া থেকে বেনামাজির দোয়াকে বঞ্চিত করা হবে। দুনিয়া জমিনে বেনামাজি যখনই মারা যাবে, এ নওজওয়ানেরা, বেনামাজি হয়ে যারা দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে বেনামাজি হয়ে যারা মারা যাবে, অপমানিত অবস্থা মারা যাবে। আপনি দুনিয়া জমিনে শুনবেন বান্দা কেমন ভাবে মারা গেছে, জুতোর বাড়ি খেতে খেতে মারা গেছে, অপমান অবস্থা মারা গেছে। বান্দা কেমন ভাবে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। বান্দা কেমন ভাবে মারা গেছে, গাছের উপর দিয়ে পড়ে মারা গেছে। বান্দা কেমন ভাবে মারা গেছে, পুকুরে ডুবে মারা গেছে। বান্দা কেমন ভাবে মারা গেছে, বান্দা দুনিয়া জমিনে কারেন্টের শর্টকে বান্দা দুনিয়া থেকে চলে গেছে। এ নওজওয়ানেরা, বান্দা দুনিয়া যদি বেনামাজি হয়, তাহলে বান্দা এমন করে অপমান অবস্থা মারা যাবে, কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে মৌত হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বেনামাজি হয়ে যদি মারা যায়, বান্দা দুনিয়া থেকে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার সময়ে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এতটা পিপাসিত অবস্থায় আপনি মারা যাবে। ওই সময়তে পৃথিবীর যদি সারা সাগরের পানি পান করানো হয়, তথাপিও বেনামাজি, তখন ওই বান্দা দিওকে কোনো পিপাসা মিটবে না। আপনি বেনামাজি হয়ে মারা যাবে, ওই মরণের সময় আপনাকে এত পিপাসিত অবস্থায় আপনি মারা যাবে, ওই সময় যদি আপনাকে সারা পৃথিবীর সাগরের পানিকে যদি আপনাকে পান করানো হয়, তথাপিও আপনার পিপাসা কখনো মিটবে না। এ নওজওয়ানেরা, দুনিয়া জমিনে বান্দা আর বেনামাজি দিওকে আল্লাহ পাক কেমন সাজা দেবে, আল্লাহ পাক কতটা কষ্ট দিয়ে, দুনিয়া থেকে কতটা সাজা দিয়ে আমার আল্লাহ পাক তাদেরকে তুলে নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুনিয়া তো আল্লাহর হুকুম মানো না, আল্লাহ পাকের হুকুম মানো না। বেনামাজি যদি মারা যায়, বান্দা দিওকে এমন করে কবরে রাখার পর বান্দারা এমন করে তিন মোটা মাটি দিয়ে যে যার মতো কবরটা ছেড়ে চলে যাবে। বেনামাজিকে কবরে রাখার পর কবরে সর্বপ্রথম এমন করে আযাব খানা হলো। বেনামাজিকে, মাইয়িতকে যখন কবরে রাখা হবে, বেনামাজিকে যখন কবরে রাখা হয়, সর্বপ্রথম কবরে আযাব হলো। বান্দার এমন করে দুনিয়া জমিনে আপনি বিল্ডিং বাড়াখানা করেন, যখন ঘরে ছাদ ঢালাই হয়, ওই ছাদ ঢালাইয়ের জন্য আমরা দুনিয়া জমিনে মিক্সার মেশিন নিয়ে আসি কি নিয়ে আসি না? কি গো, ছাদ ঢালাইয়ের জন্য আমরা মিক্সার মেশিন নিয়ে আসি না? ওই মিক্সার মেশিনেতে কি বালু, কি স্টনচি, কি সিমেন্ট, কি পানি সব একটা ড্রামের ভিতরে ঢেলে দেওয়া হয় না, দিয়ে সুন্দর করে পাক দিয়ে মশলায় পরিণত করা হয়। তো বেনামাজিকে যখন কবরে রাখা হবে, কবরের সর্বপ্রথম আযাব হলো চতুর্দিকের মাটিগুলো ওই বেনামাজির কবরের দিকে সরে আসবে। কতটা সরে আসবে? কিতাবওয়ালা লিখেছে যে চুল পরিমাণ পর্যন্ত ফাঁক থাকবে না, এক পাঁজরের হাড় অপর পাঁজরের সহিত মিলিত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো ফাঁক বলতে কিছুই থাকবে না। এতটা কঠিন আযাব হবে বেনামাজির।
এ নওজওয়ানেরা, দুনিয়া জমিনে আমরা আছি, চিরদিন থাকবো না। কেননা আগে পূর্বে যারা এসেছে, আমাদের আব্বারা এসেছিল, তেনারাও চলে গেছে, দাদু দাদিরাও এসেছিল, তেনারাও চলে গেছে। এ যুবকেরা, আমরা আছি, আমরা থাকবো না, আমরাও চলে যাব। তাই দুনিয়া থেকে আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম নিয়ে, দুনিয়া থেকে আল্লাহ পাকের হুকুম আহকাম আদায় করে, দুনিয়া থেকে আমরা সুন্দরভাবে ইবাদত বন্দি করে নেক আমল নিয়ে ঈমানের সহিত দুনিয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন পর্দা নিয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন ঈমানি হালাতে মউত দেন। জোরে বলুন। মা বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, বেনামাজি কবরে এমন করে সাজা দেওয়া হলো, আর কি দেওয়া হবে? জাহান্নামী আগুনে বান্দাদেরকে কবরে দিয়ে দেওয়া হবে। কবরটা দাও দাও করে জ্বলতে যাবে। বান্দা এমন করে কবরে আজা বান্দা সহ্য করতে পারবে না। ওই সময় বান্দা আল্লাহ পাকের দরবার দোয়া করতে যাবে, গুনাহগারি করতে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার কবরে জাহান্নামের আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন সইতে পারি না। ও রব্বি আল্লাহ, আপনি আমাকে এমন করে বাঁচান, আপনি আমাকে হেফাজত করুন। হে জওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে দেবে, আমার বান্দা, আমার বান্দি রে, এটা তো দুনিয়া জমিন নয়, এটা তো দুনিয়া জমিন নয়, এটা তো আলেমে বাদশা, এটা তো কবরের জায়গা। এ আমার বান্দা রে, এটা তো দুনিয়া জমিন নয়, এটা তো কবরের জায়গা, আলেমে বাদশাহীর জায়গা। দুনিয়া অন্যায় করলে তখন যদি তওবা করতে, আমার কাছে ক্ষমা চাইতে, আমি আল্লাহ তোমার তওবাকে, তোমার দোয়াকে কবুল করে নিয়ে তোমার তামাম জিন্দেগি গুনাহ কাদা আমি আল্লাহ মাফ করে দিয়ে, এ বান্দা, আমি তোমাকে বেগুনাহ মাসুম বানাতাম। এ রাজওয়ানেরা, এটা তো দুনিয়া জমিন নয়, আমার বান্দা, এটা তো কবরের জায়গা। এখানে আর কারো দোয়া কবুল হবে না। এ যুবকেরা, বান্দার কবরে জাহান্নামের আগুনকে বলে দেওয়া হবে। বান্দা যদি বেনামাজি হয়ে মারা যায়, তাহলে এমন করে আল্লাহ পাক জাহান্নামের একটা শাখ ওই বান্দার কবরে দিয়ে দেবে। আপনি যদি বেনামাজি হয়ে মারা যান, আপনার কবরে একটা জাহান্নামী সাপ দেওয়া হবে, যে সাপটা একবার দংশন করলে, কামড়ালে, ওর জ্বালা যন্ত্রণা ৭০,০০০ বার বই। কত বছর? ৭০,০০০ বছর ওর জ্বালা যন্ত্রণা হতে থাকবে। এখন আপনি চিন্তা করেন, দুনিয়ায় আল্লাহ পাকের হুকুম মানবেন কিনা, নামাজটা পড়বেন কিনা, আল্লাহকে সিজদা করবেন কিনা? এ নওজওয়ানেরা, দুনিয়া জমিনে আমরা আজ তো নামাজ পড়ি না, আল্লাহ পাকের হুকুম মানি না। যখন আল্লাহ পাক বলবে, এ আমার বান্দারা, ময়দানে মাশারে প্রতিটা বান্দা বান্দিরা কাঁধা দিয়ে দাঁড়িয়ে থাকবে। প্রতিটা বান্দিরা সকলে নফসি নফসি করবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? ওই সময় বান্দা যখন নফসি নফসি করবে, আল্লাহ পাক নিজে বিচারপতি হবে। আল্লাহ পাক নিজে বিচারপতি হয়ে বান্দাদের বিচার করবে। এ আমার বান্দা, আমি আল্লাহ পাক তোমার উপর নামাজকে ফরজ করেছিলাম। এ আমার বান্দা, তুমি কি আমার হুকুম মেনেছিলে? আমাকে সিজদা করেছিলে? এ যুবকেরা, তুমি
বোনেরা বাপেরা, দুনিয়া জমিনে বান্দা আব্বা মায়ের সঙ্গে মিথ্যা বলেছে, ভাই ব্রাদারের সঙ্গে মিথ্যা বলেছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিথ্যা বলেছে, আত্মীয় স্বজনের সঙ্গে মিথ্যা বলার পর স্বয়ং আখিরাতে ময়দানে মাশারে সৃষ্টিকর্তার সম্মুখে সেখানেও বান্দা গিয়ে বলবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আমি আপনাকে সিজদা করেছিলাম, দুনিয়া জমিনে আমি আমল করে আপনাকে সিজদা করেছিলাম, দুনিয়া জমিনে আমি নামাজ পড়েছিলাম, কিন্তু আপনার ফেরেশতারা তারা কেউ দেখেনি। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও মালায়েকা ফেরেশতা, দুনিয়া জমিনে তুমি সব বান্দা বান্দির নেক আমলগুলো লিখেছো, খারাপ কাজগুলো লিখেছো, অথচ আমার এই বান্দা এর ইবাদত তুমি কি লেখোনি? বান্দা সব জায়গায় মিথ্যা বলার পর ময়দানে মাশারে সেখানে আল্লাহ পাকের কাছে গিয়ে মিথ্যা বলবে, এত বড় কাযযাব হয়ে যাবে। স্বয়ং সৃষ্টিকর্তার সামনে গিয়ে বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছিলাম, আপনার হুকুম আহকাম মেনেছিলাম, আপনাকে সিজদা করেছিলাম, কিন্তু আপনার ফেরেশতারা লেখেনি। আল্লাহ বলবে, বান্দা কেমন সিজদা করেছিলে, কেমন নামাজ পড়েছিলে, যে আমার ফেরেশতারা লেখেনে? আমি দুইটো ফেরেশতা তোমার কাঁধে রেখেছিলাম, তারা তো সব পঙ্খানুভাবে সব লিখেছে, তুমি বলছো লেখেনি। তুমি কেমন নামাজ পড়েছিলে বান্দা ময়দানে মাশারে? আমি আল্লাহ, আমাকে একটা সিজদা দিয়ে দেখাও তো দেখি। আমি আল্লাহ আমার সম্মুখে একটা সিজদা দিয়ে দেখা। এ রাজওয়ানেরা, বান্দা ওই সময় এত বড় কাজদা আল্লাহ পাকের সম্মুখে ওই সময় বলবে, ও রব্বি আল্লাহ পাক, আমি এখনই সিজদা দেব। দুনিয়া জমিনে আমি বেনামাজি ছিলাম না, দুনিয়া আমি নামাজ পড়তাম, কিন্তু আপনার ফেরেশতারা লেখেনি। এ আমার বান্দারে, দুনিয়া জমিনেতে কেমন নামাজ পড়েছিলে, কেমন আমাকে সিজদা করেছিলে, আজ আমার ফেরেশতারা লেখেনি। এ আমার বান্দা, ময়দানে মাশারেতে আমি তো সৃষ্টিকর্তা, আমি তো রব, আমি তো সব, আমার সম্মুখে একটা সিজদা দিয়ে দেখা। এ আমার বান্দা, দুনিয়া কেমন নামাজ পড়েছিলে, আজ বলছো আমার ফেরেশতারা লেখেনি, অথচ আমি আল্লাহ আমি তো সবই জানি, কেননা আমি তো আলিমুল গায়ব। এ আমার বান্দারে, তুমি কি করেছো, খারাপি কাজ করেছো না নেক আমল করেছো, সবই তো আমি আল্লাহ পাক জানি। তুমি তো এত বড় মিথ্যাবাদী কাযযাব, তারপরেও আমার সঙ্গে বলছো হ্যাঁ আমি নামাজ পড়েছি। এ আমার বান্দা, ময়দানে মাশারে একটা সিজদা দিয়ে দেখাও। বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হবে, আল্লাহ পাক বান্দা দিওকে পিঠটাকে তক্তার মতো করে দেবে। বান্দা সিজদা দিতে যাবে, সিজদা দিতে পারবে না, উল্টো দিকে পড়ে যাবে। এ রাজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে, এ আমার বান্দা, দুনিয়ায় কেমন নামাজ পড়েছিলে, কেমন আমাকে সিজদা করেছিলে, ময়দানে মাশার আজকে সিজদা দিতে পারলে না, অতএব তুমি হলে কাযযাব, তুমি হলে মিথ্যাবাদী, দুনিয়া তুমি বেনামাজি ছিলে, তার জন্য ময়দানে মাশারে আজকে তুমি সিজদা দিতে পারলে না। এ রাজওয়ানেরা, ওই সময় আমার আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে ডাকবে, ও আমার ফেরেশতারা, দুনিয়া জমিনে আমার এই বান্দা দুনিয়া জমিনে আমার এই বান্দা তিনি বেনামাজি ছিল, অথচ ময়দানে মাশারে আমার কাছে এসে বলে আমি নামাজ পড়েছিলাম, আমার হুকুম আহকাম মেনেছিল, আমাকে নাকি সিজদা করেছিল, আমি আল্লাহ পাক ওকে ট্রাই করে নিলাম, আমার সামনে সিজদা দিতে পারলো না। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা দিওকে টেনে 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 নিয়ে আমি আল্লাহ আমার সাতটা জাহান্নামের ভিতরে সব থেকে কঠিন জাহান্নাম যেটা আছে, ওই জাহান্নামে আমার এই বান্দাকে ফেলে দাও।
থেকে কঠিন যে জাহান্নামটা আছে, ওই জাহান্নামে আমার এই বেনামাজি বান্দাকে, কাযযাবকে, মিথ্যাবাদীকে ফেলে দাও। বড় মিথ্যাবাদী কাযযাব কে দাও জাহান্নামে ফেলে দাও। বেনামাজি বান্দা সঙ্গে সঙ্গে জাহান্নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনাল মদিনা ওয়ালা সোনার জবান মোবারক দিয়ে জানিয়েছে, আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন ও কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন ও কাফেরের ভিতরে পার্থক্য হলো এই নামাজ। তাহলে যারা নামাজ পড়েন না, আপনারা মুসলমান তো দাবিদার, আপনি মুমিন কি কাফের কি বেঈমান কি ইহুদি কি খ্রিস্টান কি নাসরা কি বৈধ, সেটা আপনার বিবেককে প্রশ্ন করে তিনিই জানিয়ে দেন, তিনিই বলে দেন। এই দুনিয়ার জমিনে আমরা এই নামাজ থেকে গাফেল হয়ে গেছি। বেনামাজির কতটা সাজা, কঠিন আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন দুনিয়ায় জিন্দেগি যতদিনই রাখে নামাজের উপর পাঁচ ওয়াক্ত নামাজটা তাকবীরে উলা সহিত আমাদের সকলকে পড়ার তৌফিক দান করে। সকলে বলো আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই পাঁচটা ওয়াক্তের নামাজ আমরা যদি কেবলমাত্র ফরজ নামাজগুলো, সুন্নাত নয়, নফল নয়, ওয়াজিব নামাজ নয়, ইমামের পিছনে যে নামাজগুলো পড়া হয় কেবলমাত্র ফজরের ফরজ নামাজটা, জোহরের ফরজ নামাজটা, আসরের ফরজ নামাজটা, মাগরিবের ওই 3 রাকাত ফরজ নামাজটা, ইশার 4 রাকাত ফরজ নামাজটা তাকবীরে উলা সহিত জামাতে যদি আমরা ইমামের পিছনে পড়তে পারি, তাহলে আমার আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াত আমাদেরকে পাঁচটা মর্যাদা দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5টা পুরস্কার আমাদের। কি কই পুরস্কার গুলো কি কি একটু শুনবে? তাকবীর দান তো, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। এ নওজওয়ানেরা, আমার আম্মা বোনেরা শুনে রেখে দাও, দুনিয়া জমিনে যদি আমরা 5টা ওয়াক্তের ফরজ নামাজগুলো আমরা আজকে যদি তাকবীরে ওলা সহিত জামাতে সহিত যদি আমরা আদায় করে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মর্যাদা দেবে। আল্লাহ নবী তো জানিয়েছে, আমার উম্মাতিরা, আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়া জমিনে যদি আমার উম্মাতিরা তারা যদি 5টা ওয়াক্তের ফরজ নামাজটা যদি জামাতে সহিত আদায় করতে পারে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টা মর্যাদা আল্লাহ পাক দান করবে, 5টি পুরস্কার আমার আল্লাহ দেবে। এরা জানেরা আল্লাহ পাক কি পুরস্কার দেবে। দুনিয়া জমিনে যদি আমরা ফজরের ফরজ নামাজটা আমরা জামাতের সহিত আজকে যদি আদায় করতে পারে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবী হালাত থেকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুর্বিত করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে গরিব ভাইরা, আপনারা অসহায় আছেন, গরিবী হালাতে আছে, ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বেনিয়াত মহান গরিয়ার মহান মাইয়ার সর্বশক্তিমান তাবারক তাআলা আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, এত বড় রহমান রহিম, এত বড় গফুর গফফার। ফরজ সালাতটা জামাতের সহিত আদায় করার খাতিরে আমার আল্লাহ তোমাকে গরিবী হালাত থেকে দুর্বিত করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ তো পড়ি না, আল্লাহকে তো সিজদা করি না, তো গরিবী থাকবে না তো কি থাকবে? দাঁড়াটা ফজরের ফরজ নামাজটা যদি জামাতে আদায় করি, আল্লাহ আমাদের গরিবী হালাত থেকে দুর্বিত করে। এর থেকে আপনি আর কি নিতে চান? এ নওজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, দুনিয়া
জমিনে যদি আমরা জোহরের নামাজটা জামাতে শুয়ে আদায় করতে পারে, এরা জওয়ানেরা আমার আম্মা বোনেরা মন দিয়ে শুনে রেখে দাও, দুনিয়া জমিনে যদি আমরা জোহরের নামাজটা যদি জামাতে শুয়ে আদায় করতে পারে, তাহলে আমার আল্লাহ আমাদেরকে ইন্তেকালের সময় মওতের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান মোবারক দিয়ে আমার আল্লাহ পাক কলেমা শরীফ নসিব করে নেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জোহরের নামাজ যদি আমরা জামাতে সে আদায় করি, আল্লাহ আমাদেরকে কি দেবে? এর যাজা বদলা পুরস্কার হিসেবে আমার আল্লাহ ইন্তেকালের সময় আমাদের জবান দিয়ে এমনি 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 ভাবে কলেমা শরীফ উদিত হবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? দুনিয়া জমিনে পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, মায়েরা মনে মনে করছো আমরা তো মসজিদে যেতে পারবো না, তাহলে কি আমরা সওয়াব থেকে বঞ্চিত হব? এ মায়েরা আমার বোনেরা, না 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 না, তোমরা নামাজটা মসজিদে যেতে পারো না, তা কি হয়েছে? তোমরা সওয়াব থেকে বঞ্চিত হবে না। তোমরা করে আবাদ জায়গাতে যদি একা 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 সঠিক সময় যদি নামাজটা আদায় করতে পারো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই পুরস্কারটা তোমাদের নামা আমলে দেবে। মায়েদের কোদাল করবে, শুধু পুরুষদের একা নয়, মায়েদেরকে দেবে যদি বাড়িতে একা একা পড়ে। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, জোহরের পরে কোন জোহরের পরে হলো আসরের, এটা বলবো কি আর? এ নওজোয়ানেরা, আমার মায়েরা বোনেরা, শুনে রেখে দা, দুনিয়া জমিনে যদি আমরা আসরের নামাজটা পড়ে, এ নওজোয়ানেরা আমার আম্মা বোনেরা, তাহলে আসরের নামাজ পড়লে মাগরিবের নামাজ পড়লে আল্লাহ পাক আমাদেরকে এই পুরস্কারটা দেবে। মাগরিবের পরে কোন কি আসরের কথা বললাম না মাগরিবের কথা বললাম? আসরে বলেছি না? তাহলে মাগরিবের নামাজটা জামাতের সহিত আমরা যদি আদায় করে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপহার স্বরূপ পুরস্কার স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দেবে? এ নওজোয়ানেরা, আল্লাহ পাক তো এত বড় দয়াময়, আল্লাহ পাক এত বড় রহমানুর রহিম, আল্লাহ পাক এত বড় গফুর গফফার, আল্লাহ পাক বান্দাদের এত মহব্বত করে, আল্লাহ পাক বান্দাদেরকে এতটা ভালোবাসে। বান্দা দুনিয়া জমিনে যায় করো না কেন, আল্লাহকে সিজদা করো, আল্লাহ পাকের হুকুম আহকাম মানো, কেননা উম্মতে মুহাম্মাদিনে আমার আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসে। আর জোরে বলো, আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। এ নওজোয়ানেরা, আমার আম্মা বোনেরা, শুনে রেখে দাও, দুনিয়া জমিনে মাগরিবের নামাজটা আমরা তাকবীরে ওলা সহিত জামাতের সহিত আমরা আদায় করব। আল্লাহ এর উপহার আমাদের কি দেবে? এই নামাজটা জামাতের সহিত আদায় করা খাতিরে আল্লাহর যাজা বদলা কি দেবে? পুরস্কার তো দেবে। আল্লাহ নবী কথা দিয়েছে, গ্রামেরা আমার উম্মত উম্মতানিরা, শুনে রেখে দাও, দুনিয়া জমিনে যদি মাগরিবের নামাজ কানা জামাতে আদায় করতে পারো, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কি দেবে? আমাদেরকে পুরস্কার হিসাবে এরা জানেরা
বিনা হিসাবে আমার আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। শুধু কেবলমাত্র ফজরের ফরজ নামাজগুলো, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজটা তাকবীরে উলার সহিত ইমামের পিছনে যদি একটু আদায় করতে পারো, তাহলে আমার আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত নসিব করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, দুনিয়া জমিনে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা এ নজওয়ানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, দুনিয়াতে আমরা আল্লাহ হুকুম মানি না, আল্লাহ পাকের আহকাম মানি না, আল্লাহ পাককে সিজদা করি না। এ নজওয়ানেরা, দুনিয়া জমিনে আমরা 5 ওয়াক্তের ফরজ নামাজগুলো আমরা যথাসময় আদায় করব। আমার আল্লাহ পাক আমাদেরকে 5টা মর্যাদা দেবে। এছাড়া নামাজটা যদি আমরা মন করে জামাতে শুয়ে আদায় করতে পারি গো, তাহলে আমার আল্লাহ ওই 3000 বছরের পুলসিরাতের রাস্তা বিদ্যুৎ গতিতে আমাদেরকে পার করাবে। আর সুবহানাল্লাহ, বিদ্যুৎ গতির নাই আমার আল্লাহ পুলসিরাতকে পার করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বান্দা যখন পুলসিরাত পার হয়ে যাবে, সামনে জান্নাত পেয়ে যাবে, বান্দা ওই সময় ফেরেশতা হৃদয়কে বলতে দেবে, ও আল্লাহ পাকের ফেরেশতা হযরতে হৃদয় দুনিয়া জমিনে শুনেছে আল্লাহ পাক পুলসিরাত বানিয়েছে, ওলামা হযরত গণেরা জানিয়েছে, কিতাবের ভিতরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওলামা হযরত গণেরা জানিয়েছে পুলসিরাতের রাস্তা গো 3000 বছরের রাস্তা। এ আল্লাহ পাকের ফেরেশতা হযরতে হৃদয় দুনিয়া জমিনে শুনেছি এত লম্বা এত রাস্তা হবে, এমন করে দুনিয়া জমিনে যদি একটা ঘোড়াকে এমন করে ছুটিয়ে দেওয়া হয় 3000 বছর ছুটলেও পুলসিরাতের রাস্তা শেষ হয় না। সেই এমন করে লম্বা পুলসিরাত এই বিদ্যুৎ গতির নাই পার হলা, এর কারণটা কি আমরা জানতে চাই। হযরতে হৃদয় ফেরেশতা ওই সময় বলতে নিয়েছে, ও আল্লাহ পাকের বান্দা, দুনিয়া জমিনে তুমি আল্লাহ পাকের হুকুম, দুনিয়া জমিনে তুমি আল্লাহ পাকের আহকাম তুমি কখনো অমান্য করোনি, আল্লাহর হুকুমকে মেনেছিলে। 5টা ওয়াক্তের ফরজ নামাজটা জামাতে শুয়ে আদায় করা খাতিরে আমার আল্লাহ পাক তোমাকে মহব্বত করে ভালোবেসে বিদ্যুৎ গতির ন্যায় আমার আল্লাহ পাক পুলসিরাতকে পার করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই 5টা ওয়াক্তের নামাজ আমাদের পড়তে হবে কি হবে না? সেই নামাজ থেকে আমরা গাফিল হয়ে গেছি, সেই নামাজ আমাদের ভিতরে নেই। সব কাজে আমরা সময় দিই, কিন্তু নামাজে শুধু অজুহাত বাহানা আমরা দেখাই। কিন্তু বাপেরা আবার বলছি, দুনিয়ায় যাই করেন না কেন নামাজটার মাধ্যম দিয়ে করে, নামাজটা দিয়েই তো আমরা দুনিয়ায় শুরু করে, নামাজটার মাধ্যম দিয়ে দুনিয়ায় কর্মব্যস্ত হয়ে চলে যায়। নামাজ ছেড়ে যাই করবেন আমার আল্লাহ কিছুই কবুল করবে না, বিপদের সম্মুখীন হবে। দুনিয়া জমিনে আমরা নামাজ পড়তে চাই না, দুনিয়া জমিনে আল্লাহকে সিজদা করতে চাই না। এ রাজওয়ানেরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী
মেরাজ শরীফে গেল। আমি মেরাজ শরীফের ঘটনা বলতে চাইছি না, আপনাদেরকে বোঝানোর লেগে একটু এক্সাম্পল আপনাদেরকে একটু বোঝানোর জন্য একটু তুলে ধরতে চাইছে। এ নওজওয়ানেরা, আমার মায়েরা, আমার বোনেরা, পর্দার অন্তরে বাড়িতে বসে যেনারা শ্রবণ করছো, মন দিয়ে শুনে রেখে দাও। হযরতে যাবে যদি আল্লাহ থেকে বর্ণিত, আল্লাহ নবী মেরাজ শরীফে গেল। আল্লাহ নবী মেরাজ শরীফে যাওয়ার পর প্রতিটা জাহান্নাম জান্নাত ভ্রমণ করলো, প্রতিটা আসমান ভ্রমণ করলো। আল্লাহ নবী আসমান ভ্রমণ করলো। প্রথম আসমানে গিয়ে দেখে একদম ফেরেশতা আল্লাহ সৃষ্টি হওয়া পর থেকে তারা কেবলমাত্র তাসবিহ তাহলিলে ব্যস্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখছে একদল ফেরেশতারা প্রথম আসমানে সৃষ্টির পর থেকে নিয়ে তারা কেবলমাত্র আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। নবী আমার দ্বিতীয় আসমানে চলে যান। নবী আমার দ্বিতীয় আসমানে গিয়ে দেখে আর একদম ফেরেশতারা তারা এমন করে তাশাহুদ পাঠ করতে লেগেছে। অনাবরত সৃষ্টির পর থেকে তারা এমন করে তাশাহুদ পাঠ করতে লেগেছে। এ নওজওয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, মন দিয়ে শুনে রাখো। নবী আমার এমন করে তৃতীয় আসমানে গেল। তৃতীয় আসমানে গিয়ে আল্লাহ নবী দেখতে লেগেছে সৃষ্টির পর থেকে নিয়ে এই সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের সিজদা পড়ে আছে, আল্লাহ পাকের সিজদায় রত আছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই সময় আমার নবী পাক সিজদা করেনেওয়ালা ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী সালাম নিয়েছিল। নবী আমার সালাম দেওয়া খাতিরে ওই সমস্ত ফেরেশতারা সিজদা থেকে উঠে আমার নবী পাকের সালামের জবাবখানা দিয়েছিল। সালামের জবাবখানা দেওয়া পরে এই সমস্ত ফেরেশতারা আবার আল্লাহ পাকের সিজদা পড়ে গেল। এ নওজওয়ানেরা, দুনিয়া জমিনে এই দুই সিজদাটা ওই জায়গাতে এসেছে। ছুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই নামাজে এক রাকাতে কয় সিজদা? দুই সিজদা। তাহলে কোথা থেকে এসেছে জানেন? ফেরেশতারা সিজদায় ছিল, নবী পাক সালাম দিল, তারা সিজদা থেকে মাথা তুলে আমার নবী পাকের সালামের জবাব দিয়ে আবার দ্বিতীয় সিজদায় গেল। এই দুই সিজদা উম্মতে মুহাম্মাদের জন্য নামাজে ওয়াজিব হয়ে গেল। আর একটু জোরে হবে না? কি গো ভাইরা, যুবকেরা, কমিটি ভাইরা, 9টা বাজতে যায়। কি গো ইদ্রিস, 6টা থেকে আমি একাই যাবো নাকি? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার বাবেরা, নওজোয়ান তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ানেরা, আল্লাহ নবী এমন করে আসমান ভ্রমণ করতে লেগেছে। একের পরে দুই, দুইয়ের পরে তিন। আল্লাহ নবী তৃতীয় আসমান ভ্রমণ করলেন। আল্লাহ নবী দেখতে পেয়েছে, নবী আমার দেখতে লাগে সৃষ্টির পর থেকে নিয়ে ওই সমস্ত ফেরেশতারা তৃতীয় আসমানে আল্লাহ পাকের সিজদা পড়ে তারা এমন করে তাসবিহ পাঠ করে। নবী আমার চতুর্থ আসমানে চলে যান। সেখানেও গিয়ে দেখে একমাত্র সমস্ত চতুর্থ আসমানে ফেরেশতারা অনাবরত সৃষ্টির পর থেকে নিয়ে তারা অনাবরত সালাম ফেরাতে লেগেছে। এ নওজোয়ানেরা, তরুণেরা, বাপেরা, নবী আমার এমন করে পঞ্চম নম্বর আসমানে চলে যায়, ষষ্ঠ আসমানে চলে যায়। তবে আমার ষষ্ঠ আসমানে গিয়ে দেখে সৃষ্টির পর থেকে নিয়ে একদম ফেরেশতা অনাবরত তারা নবী পাকের উপর কিয়াম করতে লাগে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সপ্তম আসমানের দৃশ্যখানা দেখে জবান দিয়ে উচ্চারণ করলেন না, কেবলমাত্র অন্তরে মনে মনে একটু চিন্তা করলেন। সপ্তম আসমান ভ্রমণ করার পরে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নত করে চিন্তা করছে, আল্লাহ আপনি যদি আমার উম্মতদের জন্য এই ফেরেশতাদের ইবাদতটা দিতে, আমার উম্মতের জন্য আমি মুহাম্মদ আমাকে কাঁদতে হতো না। আল্লাহ আপনার ভাই সপ্তম আসমানের ফেরেশতাদের ইবাদতটা যদি আমার উম্মতদেরকে দিতেন, আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য আমাকে আর কাঁদতে হতো না। এ রাজওয়ানিরা, আমার মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দেন, নবী আমার যখন মনে মনে চিন্তা করলেন, জবান দিয়ে উচ্চারণ করলেন না, আমার আল্লাহ পাক তিনি তো আলিমুল গায়ব, তিনি তো অন্তরের খবর জানেন। এ যুবকেরা, আল্লাহ পাক তো অন্তরের খবর জানেন। নবী আমার জবান দিয়ে বললেন না গো, শুধু অন্তরে একটুখানি চিন্তা করেছে। আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, এত বড় রহমানুর রহিম, এত বড় গফুর গফফার, আমার আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বললে, আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, তারা যদি 5টা ওয়াক্তের ফরজ নামাজ গুলো, 5টা ওয়াক্তের নামাজ গুলো, আমার আল্লাহ পাক আমার হুকুম আহকাম তারা যদি মেনে নিয়ে আমাকে যদি সিজদা করতে পারে, 5 বার যদি সিজদা করতে পারে, তাহলে আমি আল্লাহ তোমার উম্মতদের উপর খুশি হয়ে, আমার বান্দাদের উপর রাজি হয়ে, আমি আল্লাহ পাক আমার সপ্তম আসমানের ফেরেশতাদের সমস্ত ইবাদতের সওয়াব আমি তোমার উম্মতদের নামামলে দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5টা ওয়াক্তের নামাজ যদি আমরা আদায় করতে পারি, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতার সওয়াব আমার আল্লাহ আমাদের নামামলের নথিভুক্ত করে দেবেন। জোরে বলুন। কিন্তু নামাজ তো পড়ি না বাবা, নামাজ তো পড়ি না। এ জানেরা, আমার আম্মা বোনেরা, মন দিয়ে শুনে রেখে দাও, দুনিয়া জমিনে আমরা নামাজ পড়তে যাই না, নামাজের কথা বললে রাগান্বিত হয়ে যায়। কোন নামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তিকে যদি বলে, এ ভাইরা, দুনিয়া সব তো আল্লাহ তোমাকে দিয়েছে, ধনসম্পদ দিয়েছে, বিল্ডিং বালাখানা দিয়েছে, আল্লাহকে সিজদা করো না, নামাজটা পড়ো না, ওই বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহ এমন করে বান্দা নামাজি বান্দার উপর রাগান্বিত হয়ে যায়, তুমি পড়ো না, আমাকে কেন তুমি জ্বালাচ্ছ? কি গো, বলে কি বলে নেই? নামাজি ব্যক্তির উপরে চড়া হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তুমি পড়ছো, পড়ো না, কেন খেপাচ্ছ আমাকে? মা বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ানেরা, আমার নবী পাক মিরাজ শরীফে গিয়েছে, দুনিয়া জমিনে যারা বেনামাজি আল্লাহকে সিজদা করো না, কান খাড়া করে শুনে রেখে দাও, এ বেনামাজিরা, দুনিয়াতে যারা দুনিয়ায় আল্লাহকে সিজদা করো না, যারা আল্লাহকে হুকুম আহকাম মানো না, আল্লাহকে যারা সিজদা করো না, বেনামাজি শুনে রেখে দাও, দুনিয়া জমিনে যদি তোমরা বেনামাজি হয়ে মারা যাও, আমার নবী পাক মিরাজ শরীফে গিয়ে দেখতে এনেছে, এ জানেরা, আমার নবী পাক মিরাজ শরীফে গেল, আল্লাহ নবী মিরাজ শরীফে গিয়ে দেখে একদম ফেরেশতা কিছু বান্দাদের মাথাগুলো পাথরের উপর রেখে আর একটা পাথরের টুকরা নিয়ে মাথাটাতে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এ জানেরা, আমার আম্মা বোনেরা, আল্লাহ নবী ওই সময় জিজ্ঞাসা করে, হযরতে জিবরাইল এই সমস্ত ফেরেশতারা আমার এই উম্মতকে এমন করে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, আবার তারা আঘাত করে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হযরতে জিবরাইল আমার এই সমস্ত বান্দারা এমন কি অন্যায় করেছে, দুনিয়া জমিনে এমন
এমন করে অন্যায় করেছে, এমন কি অপরাধ করেছিল, তার জন্য ফেরেশতারা এমন করে আমার উম্মতদেরকে শাস্তি দিচ্ছে। এ জওয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে দিয়েছিল, আমার নবী পাক সব কিছু শুনেছিল। তারপরে ফেরেশতা জিবরাইল বলতে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সমস্ত আপনার উম্মতানিরা দুনিয়া জমিনে সময় থাকার পরেও নামাজটাকে অতিবাহিত করে ইচ্ছাকৃতভাবে নামাজকে কাজা করত। সময় থাকতো, ব্যবসা বাণিজ্য লিপ্ত থাকতো, মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, ভালাইয়ের জন্য এসো। যখন হাইয়া আলাস সালাহ এই এলাহান যখন মসজিদে হবে, পৃথিবীর আর কোনো কাজ আমরা করব না। সমস্ত কাজ ফেলে আল্লাহ পাকের সিজদায় রত হতে হবে। আমরা অনেকেই নামাজ সময় অতিবাহিত করে আমরা নামাজটা পড়তে যাই, রাস্তার মাঝে বসে থাকি, মাঠে গল্প করি, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় পড়ে সময়কে অতিবাহিত করে দিয়ে নামাজ পড়ি। এই সমস্ত বান্দাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। আমার বাপেরা, দুনিয়ার জমিনে সময় থাকতে থাকতে আসসালাতু লিওয়াক্তিহা, যথা সময়ে আল্লাহ পাককে সিজদা করো, নামাজটা পড়ো। সঠিক সময়ে নামাজটা যদি তোমরা পড়ো, আল্লাহকে সিজদা করো, আমার পরওয়ারদিগার বেনিয়াত, মহান গরিয়ান, মহান মহিয়ান, সর্বশক্তিমান তাবারক তাআলা পরওয়ারদিগার বেনিয়াত আমাদেরকে এত রুজি দেবে, এত রুজি দেবে, আপনি নিয়ে উঠতে পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দুনিয়ায় জিন্দাগিতে হায়াতে যতদিন থাকেন নামাজটা সঠিকভাবে আদায় করেন, আপনি পড়েন, আপনার পরিবারকে নামাজের শিক্ষা দেন, দ্বীনের তালিমটা দেন, কোরআনের শিক্ষাটা দেন। বলছি তোমাকে দুনিয়ায় ক্ষণিকের জন্য আল্লাহ পাঠিয়েছে, আল্লাহর হুকুমটা মানো, আল্লাহর আহকামটা মানো, নবী পাকের সুন্নাত নিয়ে জীবনটাকে গড়ো। আমার মদিনাওয়ালা মুমিনের লাল কেমন ভাবে জীবন আদর্শ ছিল, সেই জীবন আদর্শে তৈরি হও বাবা। কেমন ভাবে আমার নবী পাক ওঠা বসা করেছে, কেমন ভাবে আমার নবী পাক কথাবার্তা বলেছে, কেমন ভাবে দুনিয়ার জমিনে নবী আমার চলাফেরা করেছে, নবী আমার কেমন ভাবে দুনিয়ার জন্য ব্যবসা বাণিজ্য করেছে, দুনিয়ার জমিনে নবী আমার কেমন ভাবে হকের কথা বলেছেন, ন্যায়ের কথা বলেছেন, সত্যের কথা বলেছেন। সেইভাবে জীবন আদর্শে আদর্শিত আমাদের সকলকে হতে হবে। সেই আদর্শে আদর্শিত আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দিক। সকলে বলুন আমিন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা